আরাবুল ইসলাম তিনি একেবারে অফিসের বাইরে চেয়ার টেবিল নিয়ে বসে পড়েছেন সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন বলে। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, ছবিটা দেখাবো আপনাদের। কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তার কি অভিযোগ? ঘর দখলের অভিযোগ, আর ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ আরাবুল। কিন্তু অভিযোগ তো অস্বীকার করছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তার আগে ছবিটা আপনাদের দেখাই। এই যে ছবি, একেবারে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম সাধারণ মানুষের সমস্যার সমাধানে বাইরে বসে পড়েছেন চেয়ার টেবিল নিয়ে, কারণ তার অভিযোগ ঘর দখল হয়ে গেছে। এই যে মোহাম্মদ খায়রুল ইসলাম কর্মাধ্যক্ষ, তিনি বসেছেন এবং তার ঘর দখল হয়েছে, এমনটাই এই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ আরাবুল ইসলামের। ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরাবুল ইসলাম, তাই ঘর দখল হয়ে গেছে বলে অফিসের বাইরে বসেছেন আরাবুল। দেখুন সেই ছবিটা। এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়। মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। আমার ঘর একজন অযোগ্য অপদর্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে, যে হারমাত ক্যানিংতে সেখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে। আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি বাইরে বসেছি। সেই ছবিটাই আপনারা দেখলেন। আরাবুল ইসলামের যে অভিযোগ, সেই অভিযোগ আপনাদের শোনালাম। ঘর দখল হয়ে গেছে তার, তাই তিনি অফিসের বাইরে বসেছেন একেবারে চেয়ার টেবিল নিয়ে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে কল্যাণ জানাতে পারবে। কল্যাণ, ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের এই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ, এবার ঘর ফিরে পেতে তিনি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। একেবারেই জানিয়ে রাখি সোনিয়া, এই ঘটনা কিন্তু নতুন নয়। বিগত প্রায় 10 মাস পর যখন প্রথম আরাবুল ইসলাম তিনি এই ব্লক বা এই পঞ্চায়েত সমিতিতে আসার সুযোগ পান, তারপর কিন্তু তার যে ঘর ছিল বিগত 10 বছর ধরে, যে ঘরে তিনি পঞ্চায়েত সমিতির যে সমস্ত কাজকর্ম সেই কাজকর্ম চালিয়ে আসছিলেন, সেই কাজকর্ম যে ঘরে করছিলেন সেই ঘর কার্যত দখল হয়ে যায়। সেই ঘর দখল নেয় শওকত মোল্লা অনুগামী অর্থাৎ খায়রুল ইসলাম। তিনি এই ব্লকেরই একটি দপ্তরের কর্মাধ্যক্ষ। ইতিমধ্যেই সেই ঘর না পেয়ে আরাবুল ইসলাম তার যে সমস্ত অনুগামী রয়েছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য, তাদেরকে নিয়ে তিনি কিন্তু যখন প্রথম পঞ্চায়েত সমিতিতে আসার সুযোগ পান, তারপর থেকেই কিন্তু তিনি ভাঙড় 2 নম্বর ব্লকের যিনি বিডিও, সেই বিডিওর ঘরেই তিনি তার দায়িত্ব কার্যভার সামলাচ্ছিলেন। সেখানে কার্যভার সামলাতে কার্যত সমস্যা হচ্ছে। পঞ্চায়েত সমিতির যে সমস্ত সদস্যরা রয়েছে বা ব্লকের পক্ষ থেকে আরাবুল ইসলামের জন্য যে ঘর বরাদ্দ করা হয়েছে সেই ঘরে কিন্তু যেতে তিনি নারাজ। তার যে পুরনো ঘর সেই ঘরেই কার্যত তাকে ফিরিয়ে দিতে হবে। এই দিকে এমনই যেমন আরাবুল ইসলাম দাবি করছে, তারই পাশাপাশি অন্যদিকে শওকত মোল্লা অনুগামী খায়রুল ইসলামের দাবি, তিনি যে আরাবুল ইসলামের জন্য উপরে একটি সুন্দর ঘর দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির যে সমস্ত কর্মাধ্যক্ষরা রয়েছে সবাই মিলেই কিন্তু আরাবুল ইসলামের জন্য সেই ঘর। একদমই বেশ ঘর দখলের একদিকে অভিযোগ, আর সেই ঘর দখলের অভিযোগ অস্বীকার কর্মাধ্যক্ষের। প্রথমে ওনার জানা দরকার এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি বসে সিদ্ধান্ত করে কোন দপ্তর কোন ঘরে বসবে সেটা ডিসাইড করা হয়। কোনো হুনো এসে ডিসাইড করে দিতে পারে না। উনি খুনি তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ আমার চোখে তো পৃথিবীতে আর দেখানি। যাই হোক, এরকম নাটক এরকম পাবলিকের সামনে না করে ফিল্ম জগতে নেমে যেতে পারে। উনি তো আগে তো পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, এখন মানুষকে পরিষেবা দেননি। এখন উনি নাটক করছে, নাটক মঞ্চ তৈরি করেছে। যাই হোক, এই নাটক করে বেশি লাভ হবে না।